ওয়েল আজকে মূলত আমরা ডি স্ট্রাকচার নিয়ে ক্লিয়ার হওয়ার ট্রাই করব। সো প্রথমত আপনাকে জানতে হবে যে ডি স্ট্রাকচার জিনিসটা কি। ডি স্ট্রাকচার হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচারকে ভেঙে ফেলা। লাইক আপনার কাছে একটা ট্রেডিশনাল স্ট্রাকচার আছে, ওইটাকে ভেঙে আপনার মতো করে জাস্ট প্রেজেন্ট করা। সো অফকোর্স আমি ডি স্ট্রাকচার করতে গেলে আমাকে অ্যারে এবং অবজেক্টের একটা প্যাটার্ন লাগবে, কারণ দিন শেষে আমি অ্যারে এবং অবজেক্টকেই ডি স্ট্রাকচার করব। সো যেহেতু আমার কাছে একটা অ্যারে লাগবে, সো আমি একটা অ্যারে নিয়ে নিই। আমি ভেরিয়েবলের নামও অ্যারে দিতে পারি। সো লেট একটা ভেরিয়েবলের নাম এন্ড দেন ইকুয়াল দিয়ে আমি থার্ড ব্র্যাকেট দিব, যেহেতু এইটা একটা অ্যারে। এন্ড দেন আমি কিছু ভ্যালু এড করে দিব। সো আমি বলে দিলাম 1 2 3 4 5। সো এটা হচ্ছে আমাদের অ্যারের ভ্যালু। এখন আপনার কাছে জাস্ট অ্যারের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলা কনসোলে লাগবে। সো আপনি হয়তো বা এরকম লিখবেন যে কনসোল, তারপরে হচ্ছে অ্যারে, যেহেতু আমাদের ভেরিয়েবলের নাম অ্যারে, এন্ড দেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বলবো যে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে ওইটা দেখাও। সো অফকোর্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স আমার এখানে 1 বিলং করছে। আপনারা হয়তোবা জানেন যে অ্যারে মূলত ইন্ডেক্সিং আকারে ডেটাগুলোকে প্রেজেন্ট করে এবং অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো 1 এখানে আমি দেখতে চাচ্ছি, এই জন্য আমি বললাম অ্যারে এন্ড দেন 0। সো অফকোর্স আমি রেজাল্টে 0 দেখবো না, 1 দেখবো, রাইট? সো এখানে আমি যদি বলি যে কনসোল ডট লগ আমার 2 এর ভ্যালুটা দেখতে হবে, 1 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে ওইটা দেখতে হবে, মানে 2টা আসলে দেখতে হবে। সো আমি বলবো অ্যারে 1, রাইট? সো এখানে যদি অ্যারে 1 বলি তাহলে 2 নাম্বার ভ্যালুটা দেখতে পাচ্ছি। সো এইখানে শুধু এই নাম্বারটা না, আমি যদি এইখানে এরকম বলে দেই যে সজীব, তারপরে হচ্ছে আমি বলে দিলাম তামিম, তারপরে এখানে আমি যদি বলে দিলাম লাইক শান্ত। সো দিন শেষে কিন্তু আমার এর 0 নাম্বার ইন্ডেক্স আছে সজীব, এর 1 নাম্বার ইন্ডেক্স আছে তামিম। সো অফকোর্স আমি তামিম এবং সজীবকে দেখব 0, আর হচ্ছে 1-এ আমি সজীব এবং তামিমকে দেখছি। সো এইখানে দেখেন প্রত্যেকবার আপনাকে লিখতে হয়েছে যে এর 0 নাম্বার ইন্ডেক্স, এর 1 নাম্বার ইন্ডেক্স, তারপরে আমি যদি বলি এর 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে শান্তকে কিন্তু দেখাবে। তার মানে প্রত্যেকবার কিন্তু আপনাকে এরে লেখা তারপরে ইন্ডেক্স নাম্বার দিতে হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু এর জাস্ট ট্রেডিশনাল ওয়ে। সো এখন আমি এটাকে ডিস্ট্রাকচার করব। সো এই স্ট্রাকচারকে ভেঙে আমার মতো করে আমি একটা স্ট্রাকচার তৈরি করব। সেটার জন্য আমি যদি এইখানে বলি যে লেট, সো আমি একটা ভেরিয়েবল টাইপ নিব, তারপরে দিব এখানে থার্ড ব্র্যাকেট। কেন আমি থার্ড ব্র্যাকেট দিব? কারণ আমি ডিস্ট্রাকচার করতে যাচ্ছি এরেকে। সো এরে যেহেতু আমাকে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, তাহলে ডিস্ট্রাকচার করতে গেলেও আমাকে কিন্তু থার্ড ব্র্যাকেট নিতে হবে। সো এখানে আমি কিছু ভেরিয়েবলের নাম দিব আমার মতো করে। আমি যদি এখানে বলি যে ফার্স্ট কমা সেকেন্ড কম, আমি বলে দেই থার্ড। সো এখানে কিন্তু আমাকে কিন্তু এরর দেখাচ্ছে। আমি এইখানে থার্ড ব্র্যাকেটের পরে জাস্ট ইকুয়াল লেখা আমি বলবো যে এরে থেকে এই জিনিসটা ডিস্ট্রাকচার হবে। সো এই লাইনটাকে আমরা বলছি ডিস্ট্রাকচার। সো এরকে আমি ডিস্ট্রাকচার করছি, তার মানে আমি কিছু ভেরিয়েবল আমার মতো করে আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে না যে এর 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, এর 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে ওইটা দেখাও, এবং এত বড় নামও আমার দিতে হবে না। আমি বলবো যে ফার্স্ট যেই ভেরিয়েবলটা ওইটার মধ্যে কি আছে ওইটা দেখাও, সেকেন্ড যেই ভেরিয়েবলে কি আছে ওইটা দেখাও, থার্ড যেই ভেরিয়েবলে যেইটা আছে ওইটা দেখাও। সো আমি কিন্তু এইখানে এসে রিলোড দিলে দেখতে পারবো যে সিরিয়ালি আমাকে ইন্ডেক্স নাম্বার না ডিস্ট্রাকচারিং ওয়েতে আমাকে ডেটাটা দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের এরে ডিস্ট্রাকচারিং এর ওয়ে। সো আমি যদি এখন একটা অবজেক্টকে ডিস্ট্রাকচারিং করি, লাইক আমি যদি বলি দেই লেট অবজেক্ট অবজেক্ট, এইখানে আমি একটা অবজেক্ট তৈরি করব। লাইক আমি যদি বলি যে আমার এখানে নেম আছে, নেমটা হচ্ছে সজীব খান, তারপরে আমি কমা দিয়ে আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের এজ, আমি এখানে বলে দেই হচ্ছে যে 50, এন্ড দেন আমি যদি বলে দেই যে ফোন, এইখানে কিছু নাম্বার অ্যাড করি, অফকোর্স এখানে আমাকে একটা কমা দিতে হবে। সো এটা কিন্তু একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। সো অবজেক্টকে ডিস্ট্রাকচার যদি না করে ট্রেডিশনালি ডেটা দেখতে চাই, হয়তোবা আমি লিখবো কনসোল ডট লগ আমার যেই অবজেক্টটা আছে ভেরিয়েবলটা আছে, যেহেতু এটা সেকেন্ড ব্রেকে তার মানে অবজেক্ট, তার মানে এখানে ডট দিয়ে এর ভিতরে অ্যাক্সেস করতে হবে। সো ডট লিখলে আমি হয়তোবা নেম লিখলে সজীব খানটা দেখতে পাবো, এজ লিখলে আমি 50টা দেখতে পারবো। আমি যদি বলে দেই এজ, তাহলে কিন্তু কনসোল ডট লগে আমি এখানে এসা এজটা দেখতে পারবো। আমি যদি এখানে লেখা দেই নেম, তাহলে আমি নেমটা লিখতে পাবো। আমি যদি এখানে এজ তারপরে হচ্ছে এইখানে বলে দেই যে ফোন, তাহলে কিন্তু সিরিয়ালি আমি রেজাল্টটা দেখতে পারবো, রাইট? এই জিনিসগুলা। বাট এইখানে দেখেন তো কিভাবে লিখতে হইছে, অবজেক্ট ডট নেম, অবজেক্ট ডট এজ, অবজেক্ট ডট ফোন, বারবার আমার এই অবজেক্ট
এই জিনিসগুলো লিখতে হয়েছে। সো আমি এটাকে কিন্তু ইজিলি ডিস্ট্রাকচার করতে পারবো। সো এতক্ষণ আমরা ডিস্ট্রাকচার করি নাই, এটা হচ্ছে জাস্ট নর্মাল প্যাটার্ন। এখন আমরা ডিস্ট্রাকচার করব। ডিস্ট্রাকচার করতে গেলে অবজেক্টকে, অফকোর্স এটা অবজেক্ট, তার মানে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমার এটা শুরু হয়েছে, আমি এখানে সেকেন্ড ব্রেকেট দিব। এন্ড দেন এখানে আমি কিভাবে ডিস্ট্রাকচার করব, আমি বলবো নেম নামে একটা কিছু নিব ভেরিয়েবল আকারে, এজ নামে একটা কিছু নিব, ফোন নামে একটা কিছু নিব। সো সেকেন্ড ব্রেকেটের পরে, আগে আমরা থার্ড ব্রেকেটের পরে লিখতাম, এখন সেকেন্ড ব্রেকেটের পরে আমি বলবো যে অবজেক্ট। সো এই যে এই লাইনটা লিখলাম, এটাকে আমরা ডিস্ট্রাকচারিং বলছি বা ডিস্ট্রাকচার বলছি। সো এখন আমার এই যে ডট, অবজেক্ট ডট, এই জিনিসগুলা লিখতে হবে না। সো এখন যদি আমি রেজাল্টে যাই, এক্স্যাক্টলি যেই রেজাল্টটা আমি আগে দেখতাম ওই রেজাল্টটাই আমি দেখছি। সো এইটাকে আমরা কিন্তু ডিস্ট্রাকচার বলছি এবং এটা হচ্ছে অবজেক্টের ডিস্ট্রাকচার। সো এইখানে কিন্তু অবজেক্টের ডিস্ট্রাকচার করতে গেলে সেম টু সেম নাম রাখতে হবে, কিন্তু এর এতে আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে যদি এস দিয়ে দেন, লাইক আমি যদি বলি যে নেম এস, এইখানে যদি বলি নেম এস, এইখানে যদি এসে দিই রিলোড, তাহলে কিন্তু আনডিফাইন আসবে। সো অবজেক্টের ক্ষেত্রে একটু রিকমেন্ডেশন আছে, আপনাকে বলতেছে সরাসরি যেই নামটা আছে ওইটা লেখার জন্য, আদারওয়াইজ কিন্তু আপনাকে এরর খাইতে হবে বা আনডিফাইন্ড রেজাল্টটা রিসিভ করতে হবে। হ্যাঁ।